এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করা হচ্ছে। ঢাকায় সংবাদ সম্মেলনে এক কথা বলে গ্রামে গঞ্জে দেখে যে এখন হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচনের জন্য নানা রকমের ভয়ভীতি সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতে হচ্ছে। আমাদের এই জনগণ আমাদের সাথে আছে। যত ষড়যন্ত্র চক্রান্ত করা হোক না কেন, এদেশের মা বোনেরা সকল জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী 3 ফেব্রুয়ারি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন হবে। নির্বাচনের প্রত্যেকটা এদেশের নাগরিক যারা ভোটার প্রত্যেকটা ভোট কেন্দ্রে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা করি যারা এই চক্রান্ত ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন, নির্বাচনকে বন্ধ করার জন্য চেষ্টা করছেন, তাদের এই চেষ্টা কখনো সফল হবে না। কারণ এই নির্বাচনের জন্য বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমার নেত্রী বেগম খালেদা জিয়া, নেতা তারেক রহমান সকলে কিন্তু এইখানে আপনার আন্দোলন সংগ্রামে আমাদের 52,65,00,000 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আইনগর সৃষ্টি করে মাটির নিচে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এখন আমার সহকর্মী ইলিয়াস আলী আমরা হদিস পাইনি। এই নির্মম ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সে একজন নির্বাচিত এমপি ছিলেন, তাকে যেভাবে বিএনপি সাংগঠনিক সম্পাদক অবস্থায় তাকে গুম করা হয়েছে। আমরা এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা সেদিন লক্ষ্য করে দেখলাম অনেকে সে আন্দোলন পথে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে সকল নির্যাতনের শিকার হয়েছে বিএনপির সকল নেতা কর্মীরা। তাই আপনাদেরকে নিরুদাত্ত আহ্বান, এই দেশকে যদি আমরা আগামী দিনে টিকিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হয়, এই দেশের স্থিতিশীলতা, এই দেশের উন্নয়ন, এই দেশের সর্বোপরি আত্মনির্ভরশীল বিশ্বের মানচিত্রের একটি জাতি হিসাবে মাথা উঁচু করে আমাদেরকে দাঁড়াতে হয়। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করার বিকল্প কোনো কিছুই নেই। আমরা বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো সংকটজনক মুহূর্তে আমি এবং আমার পরিবারের রক্ত দিতে হয়, আমি প্রস্তুত আছি। এলাকায় ঘরে ঘরে পাশে দাঁড়ানোর জন্য আমি প্রস্তুত থাকবো। কারণ আমাদের এই জীবনে আর কিছুই পাওয়ার নাই। নানান চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেগম খালেদা তারেক রহমান আবার আমাকে যে মনোনয়ন দিয়েছেন, আমি আশা করি এই এলাকার জনগণের যে দায়ভার আন্দোলন সংগ্রাম এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার লড়াই অব্যাহত আমি রাখার আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি, আমার এই এলাকায় কোন রকমের ড্রাগস আনানো, ড্রাগসের কোনো ব্যবসা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা এটাকে প্রোগ্রামে নিষিদ্ধ করবো। কোন রকমের অসামাজিক কার্যক্রম এই নির্বাচনী এলাকার জনগণের কাছে কোনো সম্পৃক্ত ছোঁয়া না লাগতে পারে।